ড্রামার শুরুতেই আমরা আমাদের হিরোকে দেখতে পাই, যার নাম ছিল সেন। সেন একটা ক্যাফেতে বসেছিল। তখন তাকে দেখে ওখানে থাকা ওয়েটার্সরা নিজেদের মধ্যে বলতে থাকে, ও হয়তো শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, সেন গ্রুপের সিইও মিস্টার সেন। সে আজ হয়তো এখানে কারোর সাথে ডেটে এসেছে। সে যার সাথে আজ ডেট করবে, মেয়েটা কত লাকি। এরপর এখানে আমরা এই ড্রামার হিরোইনকে আসতে দেখি। সে এসেই সেনের সামনে সিটে বসে। তার নাম ছিল ইউফে। ইউফে সেনকে বলে, মিস্টার লিন, আমি ইউফে। আন্টি আমাকে আপনার সাথে দেখা করতে বলেছে। আজ আমাদের ডেট করার কথা আছে। এরপর ইউফে সেনের কাছে তার সকল ইনফরমেশন দিয়ে দেয়। এসব দেখে সেন বলে, তুমি হয়তো ভুল জায়গায় এসেছো, আমি তোমার ডেট পার্টনার না। ইউফে বলে, দেখুন মিস্টার লি, আমি জানি আপনি আমার ফ্যামিলি প্রেশারের কারণে ডেটের জন্য রাজি হয়েছেন। আসলে ডক্টর আমাকে বলেছে আমি অনেক অসুস্থ, 30 বছরের বেশি বাঁচতে পারবো না। তাই আপনি যদি আমাকে বিয়ে করেন, এতে আপনারই লাভ হবে, কারণ যতদিন আপনার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে যাবে ততদিনে তো আমি মারাই যাব। ইউভে এসব বলছিল আর সেন চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর ওখানে ওয়েট্রেস এসে বলে, মিস ইউভে, আপনার ডেট পার্টনার মিস্টার লি ওই টেবিলে আছেন, এখানে না। আপনি ভুল টেবিলে চলে এসেছেন। এটা শুনে ইউভে সেনের কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে উঠে চলে যেতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ইউফের আন্টি ইউফের উপর 20,000 টাকা ছুড়ে দিয়ে তাকে বলে, তোমাকে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। ইউফে বলে, বিয়ে কোনো টাকার লেনদেনের ব্যাপার না। তখন ইউফের কাজিন এসে বলে, টাকার পরিমাণ বোধহয় তোমার কাছে কম লাগছে, এই নাও, এটাও রেখে দাও। এই বলে ইউফের কাজিন তার উপর আরো বেশি 1000 টাকা ছুড়ে দেয়। তখন আসলে ইউফের টাকার প্রয়োজন ছিল, তাই সে ওগুলো উঠিয়ে নেয়। এটা দেখে তারা দুজন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ইউভি তখন বসে কাঁদতে থাকে। হঠাৎ ইউভি টিভিতে সেনকে দেখতে পায়। সেখানে একটা নিউজ দেখাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সেন কোম্পানির সিইও মিস্টার সেন রিসেন্টলি বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। এটা দেখে ইউভি মনে মনে বলতে থাকে, যদি আমি কাউকে বিয়ে করি তো এই সেনকেই করব। সিন আবার প্রেজেন্ট শিফট হয়। ইউভে যখন সেনকে সরি বলে লিয়ের কাছে যেতে থাকে, তখন ওখানে থাকা ওয়েট্রেস সেন বলে, তুমি কি ওকে চেনো? তখন ওয়েটার্স বলে, হ্যাঁ, আমি ওকে চিনি, ওর নাম মিস ইউফে। এর আগে ও কয়েকবার ডেট করতে এখানে এসেছে। ওদের ফ্যামিলি সিচুয়েশন ভালো না। আসলে ওর আঙ্কেল ওকে একটা ডিসেবল লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে। নিজেকে সেভ করার জন্য ও ডেটে এসেছে, যেন এই বিয়ে থেকে নিজেকে বাঁচাতে পারে। এসব শুনে সেন ইউফের দিকে তাকিয়ে থাকে। ইউফে লিয়ের কাছে যায় আর তার নাম বলে। হঠাৎই তখন ওখানে সেন চলে আসছে আর ইউফের হাত ধরে বলে, এবং বোনাস পান। পরের দিনে আমরা তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কোর্ট থেকে বের হতে দেখতে পাই। এরপর সেন ইউভেকে একটা ডিলের ব্যাপারে বলে। সেন ইউভেকে বলে, তোমাকে জাস্ট আমার মা বাবার সামনে আমার ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করতে হবে। বাইরের কেউ যেন আমাদের সম্পর্কের কথা না জানে। আর হ্যাঁ, আমার প্রাইভেট লাইফেও ইন্টারফেয়ার করা যাবে না। ইউভে বলে, ঠিক আছে, আমি রাজি আছি। সেন বলে, আমি এখন আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আমার বাটলার এসে তোমাকে পিক করে নিয়ে যাবে। ইউভে বলে, আচ্ছা, বুঝেছি। তখন সেন ইউফের মাথায় হাত দিয়ে বলে, তুমি আসলে অনেক ভালো মেয়ে। কিছুক্ষণ পর সেনের গাড়ি চলে আসে আরও ওখান থেকে চলে যায়। এরপর ইউফে ওই ক্যাফেতে আবারও ফিরে আসে। এখানে আমরা জানতে পারি এই সব ছিল ইউফের প্ল্যান। ওই ওয়েট্রেস ইউফের দলেরই ছিল। ইউফে ওকে টাকার চেক দেয় আর বলে, তুমি ভালো অ্যাক্টিং করেছো। এই বলে ইউফে বাইরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, আমি এত সহজে হার মানব না। আঙ্কেল আন্টি আর আমার কাজিনের উপর রিভেঞ্জ তো নিবই, কারণ ওরা সবাই মিলে আমার মা বাবাকে মেরে ফেলেছে। এসব ভাবতে ভাবতে ইউভের কাছে তার ফ্রেন্ডের কল আসে। সে ইউভেকে বলে, শুনলাম তুমি নাকি সেনকে বিয়ে করে নিয়েছো, এটা কি সত্যি? ইউভে বলে, হ্যাঁ, একদম সত্যি। তখন ইউভের ফ্রেন্ড বলে, তুমি জানো সেনের নামে কত রিউমার ছড়িয়ে আছে? সেন খুবই ডেঞ্জারাস একটা মানুষ। ইউভে বলে, যে যত ডেঞ্জারাস জায়গা থাকে সে তত সেফ থাকতে পারে। সেন ফ্যামিলি শহরের সবচেয়ে ধনী পরিবার, আর সেন হলো ওই ফ্যামিলির হেড, সবকিছু নিজেই হ্যান্ডেল করে। তাই আঙ্কেল আন্টির উপর রিভেঞ্জ নিতে ওকেই আমার প্রয়োজন। কিছুক্ষণ পর ওখানে সেনের বাটলার ইউভেকে নিতে চলে আসে। সে এসে বলে, স্যার আপনাকে পিক করতে আমাকে পাঠিয়েছেন। এরপর ইউভে তার সাথে চলে যায়। অন্যদিকে আমরা সেনকে তার ফ্রেন্ডের সাথে বারে দেখতে পাই। তার ফ্রেন্ড তাকে বলে, তুই সত্যি বিয়ে করে ফেলেছিস? মেয়েটা হয়তো আসলে অনেক স্পেশাল, যাকে তুই দেখেই ভালোবেসে ফেলেছিস। সেন ইউভের কথা ভাবতে থাকে আর বলে, ও মৃত্যু পথযাত্রী, ডক্টর বলেছেন ওর হাতে আর বেশি সময় নেই। পরের দিনে আমরা ইউভেকে সেনের বাড়িতে দেখতে পাই, যেখানে সব মেয়েরা ইউভেকে মাথা নত করে ওয়েলকাম করে। ইউভে সেনের বাটলারকে বলে, এমন কি কিছু রয়েছে যা সেন পছন্দ করে না?
আসলে সবে বিয়ে হয়েছে তো, এজন্য ওর ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি। সে বলে ওনার যদি অপছন্দের কিছু থাকে তাহলে সেটা হলো তার সৎমা। তখন সেখানে সেনের সৎমা চলে আসে আর ইউভের সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। সে বলে তুমি আমাকে মম ডাকতে পারো। এরপর আমরা সেনকে বাড়ি ফিরতে দেখি। সেন বাড়ির বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। ইউভে সেনের সৎমাকে বলে আমি আপনার নামে অনেক রিউমার শুনেছি, আপনিই নাকি সেনের মাকে মেরে ফেলেছেন, আপনার জন্যই ও নাকি আজ অনাথ, তাই আমি আপনাকে মম বলে ডাকতে পারবো না। সেনের মা বলে তুমি সেনকে কতদিন ধরে চেনো, কিভাবে পরিচয় হলো? ইউভে বলে সেন আমার জীবন বাঁচিয়েছে, আমার খারাপ সময় আমার পাশে ছিল, তাই আমি ওর খারাপ সময়ের পাশে থাকবো যতদিন আমি বেঁচে আছি। তখন সেনের মা বলে কিছুদিন গেলেই সেটা বোঝা যাবে, প্রথম প্রথম সবাই এমন বলে, তুমি কিছুদিন পর নিজেই চলে যাবে। এসব শুনে ওখানে সেন চলে আসে ইউভেকে প্রোটেক্ট করতে। সে বলে তুমি ইউভেকে এভাবে বলতে পারো না, এখান থেকে তুমি যাও। যাওয়ার সময় সেনের মা ইউভেকে বলে এখন যাচ্ছি, কিন্তু সেন যখন থাকবে না তখন কথা হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। ইউভে এতক্ষণে বুঝে গেছে কেন সেন তার সৎমাকে পছন্দ করে না। পরের দিনে সেনকে তার রুমে দেখা যায়। সেখানে তার বাটলার তাকে ইউভের ব্যাপারে বলছিল আর তার প্রশংসা করছিল। সেন বলে হ্যাঁ আমি জানি ও এতটাও খারাপ না, মনে তো হচ্ছে ভালো মেয়ে, তবে এখন তুমি যাও, গিয়ে রেস্ট করো, আমি শাওয়ার নিতে যাব। সেন শাওয়ার নিতে গেলে তখন ইউভে তার জন্য স্যুপ নিয়ে রুমে আসে আর সেনকে ডাকতে থাকে। হঠাৎই সেন ওয়াশরুম থেকে বের হয়। ইউভে ওকে এভাবে দেখে দ্রুত তার চোখ বন্ধ করে নেয় আর বলে সরি, আমি জানতাম না যে তুমি শাওয়ার নিতে গিয়েছো। সেন বলে সরি বলার প্রয়োজন নেই, তুমি জাস্ট এটা বলো যে তুমি কি এখানে নিজেকে অ্যাডজাস্ট করতে পেরেছো। ইউভে বলে হ্যাঁ, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি স্যুপটি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। সেন বলে তুমি বানিয়েছো নাকি এটা? ইউভে বলে না, মেড বানিয়েছে। সেন স্যুপটি টেস্ট করে বলে ভালো হয়নি, কাল থেকে তুমি বানিও। ইউভে বলে ঠিক আছে। পরের দিনে দেখা যায় ইউভের কাজিন লিন তার মাকে বলে হঠাৎ ইউভে কোথায় চলে গেল, কোনো খোঁজ খবর নেই। তখন তার মা বলে ও যেখানেই যাক তাতে আমাদের কি। তখন সে বলে এতে আমাদের কিছু না ঠিকই, কিন্তু ও যদি কোথাও পালিয়ে যায় তাহলে বস ওয়াংকে কে বিয়ে করবে? তখন তার বাবা বলে তুমি ঠিক বলেছ, একবার ফিরুক বাড়িতে, তারপর ওকে মজা দেখাবো। এরপর লিন তার ফোনে একটা নিউজ দেখে, যেখান থেকে সে জানতে পারে তার উপর ডিজাইন চুরির অভিযোগ এসেছে। তখন লিন বলে এটা কিভাবে সম্ভব, আমার সাথে কে এমনটা করলো, নিশ্চয়ই ইউভে এটা করেছে। তখন লিন ইউভেকে কল করে আর বলে তুমি কোথায় আছো, আর জার্নালের ডিজাইন তো তুমি আমাকে বানিয়ে দিয়েছিলে, আমার উপরে ডিজাইন চুরির অভিযোগ কিভাবে এলো? তুমি কি ডিজাইনটা চুরি করে আমাকে দিয়েছিলে? তখন ইউভে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে আর বলে আমি তো এমন কিছুই করিনি, ডিজাইনটা আসল ছিল, চুরি করা ছিল না। হঠাৎ ইউভে দেখে তার রুমে সেন আসছে। তাকে দেখে সে ফোন স্পিকারে দিয়ে দেয় যেন লিনের কথা সেন শুনতে পারে। লিন ইউভের উপর চিল্লাতে থাকে আর অনেক খারাপ কথা বলতে থাকে। এগুলো শুনে ইউভে কান্নার অ্যাক্টিং করে কলটা কেটে দেয়। সেন এসব দেখে ইউভেকে সাপোর্ট করে আর বলে নেক্সট টাইম থেকে আর লিনকে তুমি ডিজাইন বানিয়ে দিবে না, ও এটার যোগ্যই না। এরপর সেন ইউভেকে শপিং করতে যাওয়ার জন্য রেডি হতে বলে, ওখান থেকে চলে যায়। সেন চলে গেলে ইউভে মনে মনে বলতে থাকে আমার প্রতিশোধ নেওয়ার তো এটাই শুরু লিন, দেখতে থাকো এরপর কি হয় তোমাদের। পরবর্তী সিনে দেখা যায় সেন ইউভেকে নিয়ে শপিং মলে যায়। ইউভে বলে এখানে আমরা কি কিনতে এসেছি? সেন বলে রিং। তখন ইউভে বলে কিন্তু আমাদের তো শুধু কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। সেন বলে কন্ট্রাক্ট ম্যারেজ হলেও আমরা তো লিগেলি ম্যারিড, তাই না? এরপর তারা রিং চুজ করতে থাকে। তখন ওখানে আমরা লিনকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পাই। তারা ইউভেকে কোনো ছেলের সাথে দেখে শকড হয়ে যায়। রিং চুজ করার সময় হঠাৎ সেনের একটা কল আসে। তখন ইউভে বলে তুমি কল অ্যাটেন্ড করে এসো, তার ভেতর আমি রিংটা চয়েস করছি। এরপর সেন ইউভেকে তার ব্যাংক কার্ড দিয়ে কল অ্যাটেন্ড করতে চলে যায়। সেন ওখান থেকে চলে যেতেই লিন আসে ইউভের কাছে আর বলে এবার আমি বুঝতে পেরেছি যে তুমি কেন এতদিন বাড়িতে ফেরোনি, এবার বলো ছেলেটা কে। ইউভে ভাবে সে যদি সত্যিটা বলে দেয় তাহলে লিন সেটা বিশ্বাস করবে না, তাই সে বলে আমি তো ওনাকে চিনি না, উনি জাস্ট আমার কাছে রাস্তা জিজ্ঞেস করেছিল। লিন বলে ও আচ্ছা, রাস্তা জিজ্ঞেস করছিল, আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না, আমার মা বাবা তোমার বিয়ে মিস্টার ওয়াং এর সাথে ঠিক করে রেখেছে, যদি তুমি কোনোভাবে বিয়েটা ভাঙার চেষ্টা করো তাহলে আমার বাবা কিন্তু তোমাকে ছাড়বে না। এরপর ওখানকার স্টাফ ইউভেকে বলে সে যে রিং চুজ করেছে সেটা সে ট্রাই করতে চায় কিনা। তখন লিনের ফ্রেন্ড বলে এই রিংটা তো লিমিটেড এডিশনের, এখনো সেলের জন্য মার্কেটে আসেওনি, তাহলে ইউভে এটা কিভাবে ট্রাই করার সুযোগ পাচ্ছে। এটা শুনে লিন রিংটা কেড়ে নিয়ে বলে এই রিংটা তো আমি রিজার্ভ করি। ইউভে লিনকে রিংটি কিনে দিতে চাইলে লিন হাসে আর বলে কি,
তুমি আমাকে এটা কিনে দেবে? তোমার কাছে এত টাকা আদৌ আছে যে তুমি এটা কিনে দেবে? এরপর লিন ওখানকার স্টাফকে রিংটি প্যাক করতে বললে সে বলে, রিংটি ম্যাম অলরেডি রিজার্ভ করে ফেলেছেন। লিন তখন ইউফোকে সবার সামনে নানাভাবে ইনসাল্ট করতে থাকে। তখন ওখানকার ম্যানেজার আসে আর লিনকে বলে, সরি ম্যাম, ও এখানকার নতুন স্টাফ, ও জানে না যে আপনি এখানকার ভিআইপি কাস্টমার। আমি এক্ষুনি রিংটি প্যাক করার ব্যবস্থা করছি। তখন লিন বলে, তুমি ভুলেও আমার সাথে কম্পিটিশন করার চেষ্টা করো না, তার ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। এসব কিছুই সেন দূর থেকে দেখছিল। এসব দেখে সেন খুবই রেগে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে লিন ইউফেকে থাপ্পড় মারতে যায়। তখন ওখানে সেন চলে আসে আর লিনের হাত ধরে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ওমেনের গায়ে হাত তোলার? এটা দেখে ইউফে ইমপ্রেসড হয়ে যায়। সেন ইউফেকে বলে, যদি আমি এখানে না আসতাম তাহলে কি তুমি চুপচাপ দাঁড়িয়ে মার খেতে, ফাইট ব্যাক করতে না? এখানে ইউফে চুপ করে থাকে। সেন ওই শপের ম্যানেজারকে ফায়ার করে দেয় আর সেলস স্টাফকে ম্যানেজার বানিয়ে দেয়। পরের দিনে সেন ইউফেকে বলে, আমি তোমার জন্য 2 জন বডিগার্ড রাখছি, কারণ নিজে তো কারোর সাথে ফাইট করতে পারো না। ইউফে বলে, তুমি কি আমার জন্য দুশ্চিন্তা করছো? সেন বলে, তোমার জন্য না, আমার ফ্যামিলির জন্য, কারণ এখন তুমি আমার ওয়াইফ। তোমার ডিসরেসপেক্ট মানে আমার আর আমার ফ্যামিলিরও ডিসরেসপেক্ট। ইউভে বলে, চিন্তা করো না, আমি তোমার ফ্যামিলির অসম্মান হতে দিব না, এখন থেকে ফাইট ব্যাক করব। তো এরপরই তারা ওখান থেকে চলে যায়। ইউভে তখন অফিসে কাজ করছিল। তখন তার কাছে লিনের কল আসে। লিন ইউভের উপর চিৎকার করতে থাকে, কারণ ডিজাইনটা রিভিউ করতে পাঠানোর পরও তার উপর চুরির অভিযোগ দেওয়া হয়েছে। তখন ইউভে লিনকে তার অফিসে আসতে বলে। কিছুক্ষণ পর লিন ইউভের অফিসে চলে আসে। সেখানেই সেই লিন ইউভেকে থাপ্পড় মারতে যায়। তখন ইউভের বডিগার্ড লিনকে আটকায় এবং ইউভেকে প্রোটেক্ট করে। ইউভে লিনকে ছেড়ে দিতে বললে বডিগার্ডরা তাকে ছেড়ে দেয়। এরপর লিন বসে ইউভের সাথে ডিসকাস করতে থাকে। ইউভে বলে, আমি তোমার নামে কোনো রকম অভিযোগ করিনি, আর ওই ডিজাইনগুলো একদম ইউনিক, এর পেছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। এরপর ইউভে লিনকে নির্দোষ প্রুফ করার জন্য একটা আইডিয়া দেয়। ইউভে বলে, সামনে একটা ইন্টারন্যাশনাল ডিজাইন কম্পিটিশন আসছে, তুমি যদি সেটাতে জিততে পারো তাহলে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। আমি তোমার জন্য একটা ডিজাইন তৈরি করেছি, কিন্তু তার জন্য একটা কন্ডিশন আছে, আমাকে তোমাদের বাড়ি থেকে বের করতে তোমার হেল্প করতে হবে। লিন ইউভের কন্ডিশনে রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তখন ইউভে তার মা বাবার ডেথ সিনের কথা কল্পনা করতে থাকে আর বলে, আমি খুব শীঘ্রই তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চলেছি। পরের সিনে সেনকে তার ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিতে দেখা যায়। তখন তার কাছে ইউভের মেসেজ আসে। সে বলে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সাবধানে ড্রাইভ করে বাড়িতে ফেরো। ইউভের কেয়ার দেখে সেন অনেক খুশি হয় আর তার গ্র্যান্ডমাকে মনে করতে থাকে, কারণ তার গ্র্যান্ডমাও তার অনেক কেয়ার করত। হঠাৎ একদিন সে অনেক অসুস্থ হয়ে মারা যায়। এরপর সেন ওখান থেকে বাড়ির জন্য বেরিয়ে পড়ে, কারণ ইউভে তার জন্য চিন্তা করছিল। অন্যদিকে ইউভে সেন আর তার গ্র্যান্ডমার ছবি দেখে। ইউভে বাটলারকে জিজ্ঞেস করে, ইনি কে? তখন বাটলার বলে, উনি মিস্টার সেনের গ্র্যান্ডমা, যিনি এখন আর বেঁচে নেই। ওই ছবিতে ইউভে তার মায়ের নেকলেসটা দেখতে পায়। এটার বিষয়ে বাটলারকে জিজ্ঞেস করলে সে বলে, এই নেকলেসটি সম্ভবত গ্র্যান্ডমা কোনো অনুষ্ঠানের জন্য কিনেছিলেন, কিন্তু যখন তাদের বিজনেসে লস হয়ে যায় তখন সেটা বিক্রি করে দেয়। কিন্তু যে মহিলা ওনার নেকলেস কিনেছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পর আর এই নেকলেসটা পাওয়া যায়নি। কিন্তু আজ এই নেকলেসটা একটা অনুষ্ঠানে নিয়ে আসা হবে। মিস্টার সেন আজ রাতে ওখানে যাবেন তার গ্র্যান্ডমার নেকলেসটা আনতে। ইউভে এটা শুনে অনেক খুশি হয়। ইউভে সেনের জন্মদিনে তাকে রান্না করে খাওয়ানোর জন্য বাটলারের থেকে সেনের ফেভারিট সব ডিশের লিস্ট নিয়ে নেয়। পরদিন আমরা দেখতে পাই ইউভে তার গ্র্যান্ডপার কাছে যায়। ইউভের গ্র্যান্ডপা তাকে একটা গিফট দেয়। গিফটটা দেখে ইউভে শকড হয়ে যায়, কারণ এটা সেই নেকলেসটাই ছিল। গ্র্যান্ডপা বলে, এই নেকলেসটা তোমার মা অনেক পছন্দ করত, আমি কাল এটা একটা জায়গা থেকে কালেক্ট করে এনেছি। যদিও সেখানে আরেকটা ছেলে ছিল এটা নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে বিজে হারিয়ে এটা নিয়েছি, আর এখন আমি এটা তোমাকে দিতে চাই তোমার মায়ের স্মৃতিস্বরূপ। ইউভে বুঝে যায় যে সে ছেলেটার কেউ নয় বরং সেনই ছিল। পরের দিনে দেখা যায় সেন বাড়িতে মন খারাপ করে বসে আছে। তখন ইউভে এসে তাকে বলে, সামনে তোমার জন্মদিন আসছে, এটা তোমার অ্যাডভান্স গিফট। তো নেকলেসের বক্সটা ওখানে রেখে ইউভে তার রুমে চলে যায়। সেন নেকলেসটি দেখে শকড হয়ে যায়। তখন বাটলার বলে, ইউভে আজ এই নেকলেসটির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিল। সেন সেটা দেখে অনেক খুশি হয় আর বলে, ও আমার জন্য এত কিছু কেন করছে, তোমার কি মনে হয়? বাটলার বলে, অবশ্যই সে আপনাকে ভালোবাসে, এটাই এর কারণ। সেন ভাবতে থাকে, এত দ্রুত আমাকে পছন্দ করতে শুরু করেছে, সবে তো আমাদের বিয়ে হলো, এর মানে কি ও আমাকে আগে থেকেই চিনত? এরপর দেখা যায় লিন ইউভেকে কল করে বাইরে যাকে। ইউভে ওখানে গেলে লিন বলে, তোমার দেওয়া ডিজাইন দিয়ে আমি উইনার হইনি, এখনো আমার নাম থেকে চুরির কমপ্লেন যায়নি। যদি তুমি আমাকে হেল্প না করো আমি কিন্তু বাবাকে বলে ওই ডিসেবল লোকটার সঙ্গে তোমাকে বিয়ে করিয়েই ছাড়বো।
ইউভে বলে, চিন্তা করো না, এখনো 2টো রাউন্ড বাকি আছে, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। এরপর ইউভে লিনকে নেক্সট ডিজাইন বুঝিয়ে দিলে লিন ওখান থেকে চলে যায়। ইউভে নিজে নিজে বলতে থাকে, এবার নেক্সট টার্গেট আমার আঙ্কেল। এরপর ইউভে যখন বাড়িতে ফেরে তখন শেন বলে, কোথায় গিয়েছিলে? ইউভে বলে, একটু কলেজে গিয়েছিলাম, ছোট একটা কাজ ছিল। এরপর শেন বলে, তুমি আমাকে যে গিফট দিয়েছ সেটা আমার অনেক ভালো লেগেছে। জানি না তুমি আমাকে কবে থেকে পছন্দ করা শুরু করেছ, তবে গিফট যেহেতু দিয়েছ, একটা রিটার্ন গিফট তুমি ডিজার্ভ করো। বলো কি চাও তুমি? ইউভে বলে, আমি চাই কাল তুমি আমাকে অফিসে পিক করতে আসো। এটা শুনে শেন অনেক খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, কাল আমি সঠিক সময় তোমার অফিসে তোমাকে পিক করতে পৌঁছে যাব। ইউভে মনে মনে ভাবে, কালই তো আঙ্কেলের আমাকে বুলি করতে আসার দিন, সে নিশ্চয়ই আমাকে প্রোটেক্ট করবে। পরদিন যখন ইউভে অফিসে বসে কাজ করছিল তখন ওখানে তার টিচার আসে আর বলে, লিনের উপর চুরির যে অভিযোগ ছিল সেটার জন্য তার বাবার কোম্পানির উপরও ইফেক্ট পড়েছে, যে কারণে তার কোম্পানির সকল ইলিগেল কাজকর্ম সামনে চলে এসেছে। এসব শুনে ইউভে অনেক বেশি খুশি হয়। তখন ওখানে লিন আর তার বাবা আসে আর ইউভের সাথে ঝামেলা করতে শুরু করে। তখন ইউভের কাছে শেনের মেসেজ আসে যে সে ইউভের অফিসের আশেপাশে আছে। ইউভে মেসেজটি দেখে খুশি হয়ে যায় আর তার আঙ্কেলকে বলে, আঙ্কেল আপনারা হঠাৎ কি করতে এসেছেন? তখন সে বলে, তুমি লিনকে ফাঁসানোর জন্য এই ডিজাইনটা দিয়েছিলে, তাই না? ইউভে বলে, আপনি সবসময় সবকিছুর জন্য আমাকেই কেন দোষারোপ করেন? অন্যদিকে সে ইউভের অফিসের সামনে গাড়িতে ওয়েট করছিল। সময় হয়ে যাওয়া সত্ত্বেও ইউভে না আসায় সেন চিন্তায় পড়ে যায় আর অফিসের ভেতরে চলে যায়। ভেতরে ইউভে কান্না করার অ্যাক্টিং করতে থাকে। তখন লিন ইউভেকে থাপ্পড় মারে আর ওর বাবাকে বলে, ইউভে বাইরে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে, এ কথা যদি মিস্টার জিয়ং জানতে পারে তাহলে আমাদের ছাড়বে না। ইউভে তার আঙ্কেলকে বলে, আমি আপনার নিজের মেয়ে না যে আপনারা আমার সাথে যা ইচ্ছে করবেন। লিন বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, তুমি আমার নিজের বোন নও বলেই তোমার সাথে আমরা যা খুশি করতে পারি। ভুলে যেও না, তুমি একটা এতিম, তুমি চাইলেও কিছু করতে পারবে না। তখন ওখানে ইউভেকে প্রোটেক্ট করতে শেন চলে আসে। লিন বলে, তোমাদের রিলেশন কি এখন অফিসিয়াল হয়ে গেছে নাকি? তুমি সবার সামনে চলে এসেছো যে? তখন শেন লিনকে একটা থাপ্পড় দেয়। লিন বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে থাপ্পড় মারার? এই কথা শুনে লিন বাবাও লিনকে একটা থাপ্পড় মারে আর বলে, এসব তোমার জন্যই হচ্ছে, তোমার জন্য আজ আমার কোম্পানি বন্ধ হতে বসেছে। লিন বলে, তুমি ওকে না মেরে আমাকে মারছো? লিনের বাবা বলে, তুমি জানো ওকে, ওই শহরের সবচেয়ে ধনী মিস্টার সেন। এটা শুনে লিন শকড হয়ে যায়। সেন ইউভেকে বলে, ওরা তোমাকে বুলি করছিল আর তুমি চুপচাপ সহ্য করছিলে কেন? লাস্ট টাইম তো তোমাকে বললাম ফাইট ব্যাক করতে। এরপর লিনের বাবা ইউভের নামে নিন্দা করার চেষ্টা করলে সেন ইউভের হাত ধরে সবাইকে বলে, ও আমার ওয়াইফ, আমাদের বিয়ে হয়ে গেছে, ওর ব্যাপারে কোনো বাজে কথা শুনতে আমি মোটেও ইন্টারেস্টেড নই। এটা শুনে লিন তার বাবা শকড হয়ে যায়। সে লিনের বাবাকে বলে, তোমার মেয়ে যে হাত দিয়ে ইউভের গায়ে টাচ করেছে সে হাতটাকে আমি এবার কি করব, আশা করি সেটা তুমি খুব ভালো করেই জানো। তখন লিন বলে, তুমি শহরের সবচেয়ে রিচ পারসন, তো কি হয়েছে, আমরাও রিচ ফ্যামিলি থেকেই বিলং করি, তুমি আমার কিছুই করতে পারবে না। এরপর সে তার গার্ডসদের অর্ডার দিলে তারা গিয়ে লিনকে ধরে। এটা দেখে লিনের বাবা পাশে থাকা একটা ছুরি হাতে নিয়ে বলে, আমার মেয়েকে প্লিজ ছেড়ে দিন, ও একজন ভালো ডিজাইনার, ওকে প্লিজ কিছু করবেন না, ওর হাতের জায়গায় আমি আমার হাত দিয়ে দিচ্ছি। এই বলেই সে তার হাতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার হাত অনেকটাই কেটে যায়। এসব দেখে সেন তাদের ওখান থেকে চলে যেতে বলে। এরপর সেন তার গার্ডসদের লিন ফ্যামিলির বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সবকিছু পুলিশের হাতে দিয়ে দিতে বলে। পরের সিনে দেখা যায় লিন আর তার বাবা মা বাড়িতে বসে আলোচনা করছিল যে কিভাবে ইউভে শহরের সবচেয়ে রিচ পারসনকে পটালো সে ব্যাপারে। তার ইউভের বিরুদ্ধে কোনো প্ল্যান বানাবে তার আগেই ওখানে পুলিশ চলে আসে আর তাদের অ্যারেস্ট করে নেয়। কিন্তু পরবর্তীতে ইউভে আর শেনের কাছে খবর আসে তারা তাদের কোম্পানির ফান্ডের কারণে বেইল পেয়ে গেছে। এটা শুনে ইউভে মনে মনে ভাবে, আমার মা বাবার খুনি এত সহজে কিভাবে বাঁচতে পারে? কোম্পানির জোরে বেঁচে গেল, তাই না? এবার এই কোম্পানিকেই ডিস্ট্রয় করতে হবে, এবার যা করার নিজেকেই করতে হবে। শেনকে এই ব্যাপারে কিছু বললে ও ডাউট করতে পারে। হঠাৎ ইউভের কাছে তার বসের কল আসে একটা ডিনার পার্টির জন্য। শেনকে এটা বললে শেন ইউভেকে একটা শর্তে যেতে দিতে রাজি হয়। সেটা হলো তার সাথে 2জন বডিগার্ড নিয়ে যেতে হবে। ইউভে এতে রাজি হয়ে যায়। পরদিন ইউভে শেনকে বাই বলে পার্টিতে চলে যায়। এখানে ইউভে তার আঙ্কেলের বিরুদ্ধে প্ল্যান করতে থাকে। হঠাৎ ইউভের সাথে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, যে কিনা বর্তমানে লিনের বয়ফ্রেন্ড। সে ইউভেকে বলে, আমি জানি তুমি লিনকে ডিজাইন চুরির দোষে ফাঁসিয়েছ, কিন্তু যদি রিভেন্স নেওয়ারই ছিল সেটা আমার উপর নিতে পারতে, নিজের বোনের উপর নেওয়ার কি দরকার ছিল? আমি তো তোমার সাথে আবারও ডেট করতেও চেয়েছিলাম।
ইউভে বলে তার কোনো প্রয়োজন নেই, তুমি এখন আমার কাছে একটা ট্রাশ মাত্র, আর কিছুই না। তখন সে ইউভেকে থাপ্পড় মারতে যায়, আর ঠিক তখনই ওখানে ইউভের বস চলে আসে। সে ইউভেকে নিয়ে পার্টির জায়গায় চলে যায়। ইউভে হঠাৎ ওখানে শেনকে আসতে দেখে আর বলে, তুমি এখানে? শেন এসেছে মূলত ইউভেকে সারপ্রাইজ করতে, কিন্তু শেনের মনে হয় ইউভে তাকে দেখে খুশি হয়নি। হঠাৎ ইউভের ঠান্ডা লাগা শুরু হলে শেন তার কোট খুলে ইউভেকে পরিয়ে দেয়। এরপর শেন বলে, তোমার শরীর ঠিক নেই, তুমি রেস্ট নাও, আমি একটু কাজ সেরে আসছি। শেন এসে দেখে ইউভে ঘুমিয়ে পড়েছে। তখন শেন ইউভেকে কিস করে। পরের দিনে আমরা শেনকে তার অফিসে দেখতে পাই। সে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে ইউভেকে কেউ বিষ দিয়েছে, যার চিকিৎসা এতটাও সহজ না। শেন ইউভের রিপোর্ট দেখে ভাবতে থাকে হয়তো ইউভে তাকে বিয়ে করেছে, যেন ইউভে তার ট্রিটমেন্ট করাতে পারে। এরপর শেন বাড়ি ফিরতেই ইউভের গলা ধরে বলে, তুমি আমাকে বিয়ে করেছো কেন, সত্য করে বলো তো। ইউভে এতে খুবই ভয় পেয়ে যায়। সে মনে করে হয়তো শেন সত্যিটা জানতে পেরে গেছে যে সে রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে। শেন ইউভেকে তার অসুস্থতার কথা জিজ্ঞেস করলে ইউভে বুঝতে পারে যে শেন এখনো কিছুই জানতে পারেনি। শেন বলে, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমার চিকিৎসা করাবো। পরদিন ইউভে তার রিভেঞ্জের ব্যাপারে তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। তখন ইউভের ফ্রেন্ড তাকে কেয়ারফুল থাকতে বলে। হঠাৎ কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে শেনকে তার অ্যাসিস্ট্যান্ট বলে ইউভেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। শেন দ্রুত তার গার্ডসদের নিয়ে ইউভেকে খুঁজতে বের হয়। পরের সিনে দেখা যায় ইউভের কিডন্যাপার আর কেউ নয়, বরং ইউভের আঙ্কেল অর্থাৎ লিনের বাবা। সে বলে, তুমি আমার পরিবারকে অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করেছ, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ইউভে বলে, আপনি কি ভাবছেন আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন? না, আমি নিজে এখানে এসেছি প্রতিশোধ নিতে। আপনি আমার বাবা মাকে খুন করেছেন। এরপর ইউভে ইচ্ছে করে নিজেই নিজেকে আঘাত করে, কারণ সে জানতো তাকে বাঁচাতে ওখানে শেন অবশ্যই আসবে। হঠাৎ শেন তার গার্ডসদের নিয়ে ওখানে চলে আসে। ইউভেকে দেখে শেন ভাবে হয়তো তাকে তার আঙ্কেল মেরেছে। এজন্য শেন তার গার্ডসদের বলে লিনের বাবাকে উচিত শিক্ষা দিতে। তারা সবাই মিলে ইউভের আঙ্কেলকে প্রচুর মারে। এরপর শেন ইউভেকে নিয়ে সেফলি বাড়িতে ফিরে আসে। পরদিন আমরা ইউভেকে তার অফিসে দেখতে পাই। ওখানে ইউভের এক্স বয়ফ্রেন্ড এসে তার উপর চিৎকার করতে থাকে আর বলে, তুমি লিনের ফ্যামিলির সাথে এসব কেন করছো? আমি জানি তুমি আমার কাছে ব্যাক করতে চাও। এসব শুনে ইউভে হাসতে থাকে। তখন ওখানে শেন চলে আসে। ইউভে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য শেনকে কিস করে আর বলে, দেখো ও আমার হাজবেন্ড, তোমার চেয়ে অনেক হ্যান্ডসাম, রিচ আর কেয়ারিং, তাই আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এরপর সে ওখান থেকে চলে যায়। তখন শেন বলে, ওকে জেলাস করানোর জন্য আমাকে ইউজ করলে, এর ফল তো তোমাকে পেতেই হবে। এই বলে শেন ইউভেকে কিস করতে থাকে। পরদিন ইউভে শেনকে তাদের বিয়ের কথা ফোনে বলতে শোনে। এটা শুনে সে মনে মনে বলে, সরি শেন, আমাদের কোনো ফিউচার নেই। হঠাৎ ইউভের রক্তবমি শুরু হলে সে ডক্টরের কাছে যায় আর জানতে পারে তার হাতে আর মাত্র 1 মাস সময় আছে। পরের দিনে ইউভেকে শেনের বার্থডে সেলিব্রেশন করতে দেখা যায়। হঠাৎ ইউভে সেন্সলেস হয়ে গেলে শেন ডক্টরকে তাদের বাড়িতে ডাকে। তখন শেন জানতে পারে ইউভের হাতে আর বেশি সময় নেই। শেন খুব কান্না করতে থাকে। তখন ইউভের সেন্স আসে আর বলে, আমি এত সহজে মরছি না, এখনো তো তোমার ব্রাইড হওয়া আমার বাকি। শেন বলে, হ্যাঁ, শুধুমাত্র তুমি হবে আমার ব্রাইড। এরপর আমাদেরকে শেন আর ইউভের বিয়ের দিনের সিন দেখানো হয়, যেখানে হঠাৎই ইউভে মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে অ্যাডমিট করা হলে অদ্ভুতভাবে ইউভে ওখান থেকে গায়েব হয়ে যায়। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কয়েক বছর পার হয়ে যায়। শেন তার ফোনে তার আর ইউভের ছবি দেখছিল। এরপর যখন সে অফিসের লিফটে যায়, সে ইউভেকে দেখে। দ্রুত ওখান থেকে সে বেরিয়ে ইউভেকে জড়িয়ে ধরে, কিন্তু ইউভে শেনকে চিনতে পারে না। ইউভে বলে, তুমি ওই পোস্টারের ছেলেটা না? শেন ইউভেকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে সে ডক্টরকেও ডাকে। ডক্টর ইউভেকে দেখে বলে, ইউভের মেমোরি লস হয়েছে, কারণ ওর ওষুধগুলো কাজ করেছে। সেগুলোর রিয়াকশনে মূলত ও স্মৃতি হারিয়েছে, তবে এখন সম্পূর্ণ সুস্থ, আর কোনো লাইফ রিস্ক নেই। এরপর আমরা দেখতে পাই শেন অনেকভাবে ইউভের মেমোরি ফিরিয়ে আনার চেষ্টা করে। এক পর্যায়ে ইউভের সবকিছু মনে পড়ে যায়। এতে তারা দুজনেই অনেক খুশি হয়, আর এখানে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।